বিশেষ পর্যবেক্ষকের গাড়ি ভাঙচুর, লক ভেঙে দিল তৃণমূল। ব্রেকিং নিউজ অন এয়ার, আমি ব্রেকিং নিউজ দেবো, এক সেকেন্ড। ব্রেকিং নিউজ, কমিশনের বিশেষ পর্যবেক্ষকের গাড়ি ভাঙচুর, বিক্ষোভ, তৃণমূলের লক ভেঙে দেওয়া হলো। চূড়ান্ত অসভ্যতামি, তৃণমূলের নেতাদের মদতে গাড়ি ঘিরে ভণ্ডামি এবং তাণ্ডব এবং গুন্ডামি চলল। এই রাজ্যে লজ্জার বিষয়, আইএএস অফিসার একজন নিজের কাজ করতে ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মরালিটির বড় বড় কথা বলেন, নির্বাচন কমিশনের আধিকারিকের গাড়িটাই লকটাই ভেঙে দেওয়া হলো। এই ছবিগুলো দেখুন, সিরাকলের ছবি, গোটা রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। ছবি থেকে বেরিয়ে আসুন কখনো স্যার, কখনো বিদেশ ট্যুর থেকে ফেরত আসুন, দেখুন কি করছেন আপনার সমর্থকরা। আমি ঝন্টুদার কাছে আসছি, অঙ্কন আমি এখনো বলেনি ঝন্টুদার কাছে যাবো। এই পরিস্থিতি, নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় না। দেখো, নির্বাচন কমিশনের সংবিধানে একটা তৃণমূলকে সাহায্য করছে কি না, আমি বলছি ফাংশনাল অটোনমি আছে তার, মানে ইন্ডিপেন্ডেন্স। এই অবজারভাররা কি পিকনিক করতে এসছে? শুধু অ্যাকশন টেকেন রিপোর্ট নেবে, মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার। আমি তো এদের সুরেই কথা বলছি যে এত দুর্বল ইসিআই হয়তো স্বাধীনতার পরে আর একবার আসেনি, বারবার একই কথা বলছি। আচ্ছা বলো তো, প্রথম দিন যখন মমতা ব্যানার্জি এসআইআরকে চ্যালেঞ্জ করছে, একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আইআর, তিনি বিরোধী থাকাকালীন বারবার ডেকে ডেকে আইআর এসআইআর এর সপক্ষে সওয়াল করেছেন, হয়েওছে। তার কথা মোতাবেক আইআর এসআইআর এর মাঝেও সেমি এসআইআর হয়েছে 2009 হয়েছে, আমরা দেখেছি এ রাজ্যে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই নির্বাচন কমিশনগুলো কি করছে? আজকে এসআইআর এর মতন একটা সামান্য বিষয় এতগুলো রাজ্যে হচ্ছে, স্যার বলছিলেন এ রাজ্যে এত ভয়ানক বিশৃঙ্খলা, এরপরে নির্বাচন কমিশন তো নির্বাচনই করতে পারবে না রে বাবা। লাস্ট নির্বাচনে এমপি নির্বাচন আমরা দেখেছি, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে বিভিন্ন জিনিস খেতে দিয়েছে, আর বিরোধী প্রার্থীরা তার বুথে গিয়ে ভোট প্রচার করতে পারছে না, বড় বড় ইট পড়ছে। কোথায় আছেন? একটা শোকজ করে কি সব হয়ে যায়? আমার প্রশ্নটা কোথায় কি জানো, যে এই পুরো প্রক্রিয়াটা যে হবে, আমরা কিন্তু বারবার বলেছি, যে দেখো এখন সবে শুরু করেছে। কারণ তুমি জানো যে 324-এর 6 উপধারায় যেখানে স্পষ্ট বলা আছে ইসিআই, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্ট তিনটেই করবে তারা, ফাংশনাল অটোনমি, তাদের স্বাধীনতা আছে। তাহলে কোন ক্লজটা ঢুকবে, কোন ক্লজটা বার করবে, সেটা সৌরভ প্রিয়বাবুরা বলে দেবেন। এটা প্রেসিডেন্ট তৈরি করছে একটা নির্বাচন কমিশন, এই সরকারকে লুজ ভাবে খেলে। আজকে একটা সরকারের সর্বোচ্চ নেত্রী, ক্যাবিনেটের মাথা, তিনি যখন বলছেন এসআইআর করতে দেব না, নির্বাচন কমিশন কি ছোট জগন্নাথ একটা স্টেপ নিয়েছে? তাদের দলের একটা এমপি, কি ক্ষমতা তার, অল ইন্ডিয়া তকমাটাও হারিয়ে ফেলেছে, তিনি নাকি অল ইন্ডিয়া সভাপতি। তিনি যখন কবর থেকে খুঁড়ে বের করবেন সাংবিধানিক বডিকে এরকম চ্যালেঞ্জ করছে, তিনি কি করছেন? পুরো খেলাটা একটা কৌশল, জানো তো, যে কৌশলে তোমার আমার মতো সাধারণ নাগরিকরা মারা পড়ছে। কৌশলটা কোথা থেকে শুরু হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি স্যার। কৌশল আমি বোঝার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বৈঠকে একটা বক্তব্য রেখেছিলেন, আমি সেই বক্তব্যটা শুনে আমি প্রত্যেকের কাছে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা এই মুহূর্তে শোনা জরুরি, শুনুন। জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন, বাড়ি টু বাড়ি, এবং অবজেকশন দিতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে, ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয়, আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয়, ডিটেলসটা দিয়ে। যে কথাগুলো বললাম মনে থাকবে? না, আমি আসছি। মমতা বলছেন বিএলএদের যে শুনানির প্রক্রিয়া নজর রাখতে হবে, উনি কি মিন করছেন আর বিএলএরা কি বুঝছেন আমি বুঝতে পারছি না। বিএলএদের বক্তব্য শুনুন, আমি আসছি প্রত্যেকের কাছে। বিএলএরা কি বলছেন এইটা শোনালাম, সোর্সের অনুপ্রেরণা সোর্স। এবার অনুপ্রেরণা নিচে যখন পৌঁছয় তখন কি রূপে পৌঁছয়? আমরা যারা বিএলএ তারা যখন আমরা ভোট কেন্দ্রের মধ্যে আমরা
থাকতে পারি, আমরা যখন মক পোল করতে পারি, আমরা যখন ভোটের ব্যাপারে সমস্ত রকম কাজ যখন আমরা সমস্ত কাজ আমরা বিএলএফরা যখন করি, তাহলে আমরা যখন হিয়ারিং হচ্ছে যে আমাদের বিএলএফদের কেন ওখানে থাকা যাবে, কারণ হচ্ছে আমাদের ওখানে বিএলএফরা যদি না থাকতে পারি, আমরা যাদের চিনি, আমরা যাদের জানি বা তাদের কোনো রকম কী অসুবিধা হচ্ছে সেটা তো আমরা ভালো করে বুঝতে পারবো, আমরা সেটাও তো অফিসারকে বলতে পারবো, কিন্তু সেই জায়গাতে বিএলএফকে থাকার জন্য কোনো রকমভাবে কোনো অ্যালাউ হচ্ছে না। আপনাদের সবার আগে জানতে হবে যে এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন বিএলএদেরও অ্যাপয়েন্টমেন্ট করেছে, যে বিএলওদের পক্ষে এই শর্ট টাইমের মধ্যে এই সমস্ত লোকেদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে তাদের ফর্ম তুলে দিয়ে আসা, ফর্ম তুলে নিয়ে আসা এটা সম্ভব ছিল না। যেহেতু আপনারা ঢুকতে গেলেন কী বললো বিএলও টুরা যদি না থাকতেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।